বন্ধুরা, গত সপ্তাহে আপনারা বয়েসেল কর্তৃক একটি গণবিজ্ঞপ্তির পোস্ট দেখেছেন এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা কমেন্টস করেছেন, ইনবক্স করেছেন যে ভাইয়া এই সার্কুলারটি কেন আবার হঠাৎ করে আসলো, এত লোক রোস্টার হয়ে বসে আছে, হাজার হাজার লোক ইস্যু হচ্ছে না, তার মধ্যে আবার নতুন সার্কুলার। তাদের জন্য বলবো যে আপনারা যেটি গণবিজ্ঞপ্তি দেখেছেন, আমিও গণবিজ্ঞপ্তি দেখে চমকে উঠেছিলাম, কিন্তু আসলে এটা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নয় বা সার্কুলার নয়। হয়তো তারা লিখতে গিয়ে সেখানে প্রসেসিং লিখতে হতো, গণবিজ্ঞপ্তি লিখে ফেলেছে। এটি হচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রুনাই, জর্ডান যাওয়ার যে পদ্ধতিটি রয়েছে, বয়েসেল যে প্রসেসিং এর মাধ্যমে এই দেশগুলোতে বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হয়ে তারা যে পদ্ধতিতে লোকগুলো পাঠায়, সেই প্রসেসিংটা তারা এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ বলতে পারেন যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এখন আপনারা জানেন যে যে কোনো সার্কুলার বা যে কোনো তথ্য, নতুন নতুন কোনো তথ্য আসলে আমি আপনাদেরকে চেষ্টা করি সবসময় জানানোর। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে এটাও বিশ্লেষণ করে দেই যে যে কথাগুলো এখানে লিখেছে, আমার অনেক ভিডিও, এই ধরনের ভিডিও রয়েছে। তাছাড়া দক্ষিণ কোরিয়ার সার্কুলার হলে আমি আপনাদেরকে চেষ্টা করি সার্কুলার হওয়ার মিনিমাম 2-3 মাস পূর্ব থেকে ভিডিও দেওয়ার, আপডেট ভিডিও, এবং 2-3টা ভিডিও আমার থাকে ধারাবাহিক, যে প্রসেসিং 1, 2, 3 এভাবে। এবছরও ইনশাল্লাহ সেভাবে থাকবে। আমি আগেও বলেছি যে 2025 সালের প্রথম অর্ধে, অর্থাৎ মাঝামাঝি দিকে বা প্রথম দিকে সার্কুলার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও পরবর্তীতে আপডেট জানাবো। আপাতত এখানে বয়েসেল গণবিজ্ঞপ্তিতে যেটা লিখেছে আমি সেটা আবার একবার ব্যাখ্যা করি যে দক্ষিণ কোরিয়াতে আসতে গেলে সরকারিভাবে, অর্থাৎ সরকারিভাবে যদি আপনারা দক্ষিণ কোরিয়াতে আসতে চান, সেক্ষেত্রে বয়স 18 থেকে 39 হতে হবে, ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এরপর আপনার বিমান ভাড়া এবং আনুষঙ্গিক বয়েসেলের ফিস, এগুলো সহ প্রায় 1,20,000 টাকার মতো লাগবে। এছাড়া আপনার অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে, মেডিকেলে ফিট হতে হবে, দেশদ্রোহী কোনো কাজ করা যাবে না, আর কোরিয়ান ভাষায় অবশ্যই জানা বোঝা লেখার ক্ষমতা থাকতে হবে। এই কোরিয়ান ভাষাটার বিষয়ে আমি কথা বলি যে আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে আসতে আগ্রহী, দেখেন অনেকেই বলেন যে ভাই যারা বসে আছে তারাই যেতে পারছে না, আবার উদ্বুদ্ধ করছেন। দেখেন যে 10,000, 20,000, 50,000 লোক ট্রাই করবে, সবাই তো আর আসতে পারবে না। যার কপালে আছে, যার ভাগ্যে আছে, এর ভেতর দিয়ে একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট যদি ক্লাস 1 থেকে লেখাপড়া করতে করতে যায়, বিসিএস পায়, তার ভেতর থেকে 1 বা 2 জন, সেই 50 জনের ভেতর 2-3 জন সরকারি চাকরি পায়, কয়েকজন বেসরকারি চাকরি করে, আর বাকিরা কিন্তু ঝরে যায়। কেউ কৃষি কাজ করে, কেউ বিদেশ যায়, কেউ ব্যবসা বাণিজ্য করে। সো দক্ষিণ কোরিয়ার বিষয়টাও সেরকম। এখানে চেষ্টা হাজার হাজার মানুষ করবে, সবাই তো আসতে পারবে না। এখান থেকে অনেকে অনেক দিকে কেটে যাবে, অনেকে অন্য দেশে চলে যাবে, অনেকে না আসতে পেরে দেশে ব্যবসা বাণিজ্য করবে। এরকম অনেকে এই ভাষা শিখে দেশে কিছু করবে। দেশেও কোরিয়ান ভাষা শিখা থাকলে দেশেও অনেক চাকরির সুযোগ রয়েছে। এখন সবশেষ আমি আপনাদের যেটা বলবো যে এই সব গণবিজ্ঞপ্তি বা এইগুলোতে আপনারা কান না দিয়ে মন দিয়ে লেখাপড়া করেন। যারা এখনো ভাষা শেখেননি তারা ভাষা শেখার চেষ্টা করেন। সার্কুলার আসলে অবশ্যই আপডেট জানাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, বেসরকারিভাবে এবং কৃষি ভিসায় সব বিষয়গুলো আমার কাছে জানতে চান। কৃষি ভিসায় দক্ষিণ কোরিয়াতে এখনো আসার কোনো সুযোগ তৈরি হয়নি, সুযোগ হলে অবশ্যই জানাবো। আর বেসরকারিভাবে আসার ব্যাপারে আমি কাউকে উৎসাহ দেই না। কোন এজেন্সি নিয়ে আসে বা কোথায় টাকা দেবেন, কিভাবে কি করবেন, এগুলো সম্পূর্ণ নিজ দায়িত্বে যদি পারেন তো করবেন। দক্ষিণ কোরিয়াতে 2টি উপায়ে আসা যায়, লটারি এবং ভাষা পারদর্শিতায়। এই 2টি ভাবে দক্ষিণ কোরিয়াতে এসে পাসপোর্ট অবধি যাওয়া যায়, অর্থাৎ পাসপোর্ট পর্যন্ত পেতে পারবেন। আপনার বাবা, মা, স্ত্রী, সন্তানদের আপনি কোরিয়াতে নিয়ে আসতে পারবেন। কোরিয়াতে আসার 4 বছর পরে আপনার যোগ্যতা সাপেক্ষে, এবং সেই যোগ্যতাটা মোটামুটি খুবই অতটা কষ্টকর নয়, মেজরিটি সবাই পারে মোটামুটি চেষ্টা করলে। এজন্য আমি আপনাদের বলবো যে ভাষাটা শিখে রাখেন। লটারিতে অংশগ্রহণ করে সেখানে নাম আসতে হয়। আর যদি আপনি ভাষা পারদর্শিতায় আসেন, সেক্ষেত্রে হলে আগে আসলে আগে পাবেন, অর্থাৎ আগে যদি আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে আপনি আগে সুযোগ পাবেন পরীক্ষা দেওয়ার। এভাবে দক্ষিণ কোরিয়াতে আসা যায়। সবাই ভালো থাকবেন। সবার জন্য যারা আমার ইউটিউব, ফেসবুক চ্যানেল, পেজগুলোকে ফলো করেন, সাবস্ক্রাইব করেন এবং সবসময় ভিডিওগুলো দেখেন, সাথে থাকেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।